কাকার চা করার স্টাইল খানা একদম কারেন্ট চা তৈরি করে দিচ্ছে। এই নয় যে আগে থেকে করা আছে তারপরে দিচ্ছে, একদম সঙ্গে সঙ্গে রেডি। তো অবশ্যই তোমরা এখানে এলে কাকার চা ট্রাই করবে, একদম কারেন্ট রেডি, তাই তো সঙ্গে সঙ্গে রেডি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কামারপুকুরের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি রামকৃষ্ণ মঠ। তো আমার পিছনে হচ্ছে সেই মঠ, যে মঠে আমি প্রবেশ করব। আর এই জায়গাটা হচ্ছে বটতলা বলে, এইখানটাকে বলে বটতলা। আর এইখানে তোমরা তোমাদের বাইকটাকে পার্কিং করতে পারবে। তো কার পার্কিং করা যায় কি না সেটা আমি জানি না, তবে এখানে দুটো কার রাখা রয়েছে এবং এই দিকে রয়েছে অনেক কিন্তু রুম। তোমরা চাইলে এখানে কিন্তু নাইট স্টে করতে পারবে। তো চলো ভিতরে কি সিন আছে না আছে দেখবো। আর তার সঙ্গে আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে ভিতরে ভিডিও করতে দেয় কিনা বা ভিতরে ভিডিও করার অ্যালাউ আছে কিনা সেটা আমার জানা নেই। ভিতরে গেলেই সেটা আমরা জানতে পারবো। তো চলো আগে আমরা যাই মেন গেটের দিকে এবং দেখে নিই কী পরিস্থিতি, ভিতরে ভিডিও করা যাবে কিনা। তো এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন গেটটা। এই সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে মেন রোড। আর এই মেন রোডের ধারেই কিন্তু রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি বা তার তেনার বাস্তুবাটি। আর সামনের দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে। তো চলো আমরা মেন গেটের সামনে আগে যাই, গিয়ে দেখি যে ভিতরে ভিডিও করা অ্যালাউড আছে কিনা। দেখো, একটা জিনিস আমি ভালো করেই বুঝতে পারছি, যেখানে ভিডিও করার জন্য জিজ্ঞাসা করব বা পারমিশন নিতে যাব সেখানে কিন্তু পারমিশন পাবো না। আর যদি আমরা ভিডিও করে ফেলি তাহলে আর সেটা কোনো অপরাধ নয়। এটাই হচ্ছে মেন ব্যাপার, যে কোনো জায়গায় আমরা যাচ্ছি সেটাই দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মানে মঠের প্রবেশ করার মেন দুয়ার, যেটা আমাদের একদম সামনে আমরা দেখতে পাচ্ছি। আর এখানেই রয়েছে বিভিন্ন রকমের সুবিধাগুলো, পানীয় জল থেকে আরম্ভ করে টয়লেট, তারপরে বিভিন্ন রকমের রুম রয়েছে। এদিকে একটি ঘাট রয়েছে, দেখো এই যে সেই ঘাট। চলো আমরা ঘাটটা একবার দেখে আসি, তারপরেই না হয় ভিতরের দিকে যাব। তো আজকে বেরিয়েছি সকালবেলা বেরোবার পরে সবথেকে খারাপ যেখানে লাগলো সেটা হচ্ছে যে ভাবাদিঘিতে আমি ভাবাদিঘির বিভিন্ন আপডেট তোমাদেরকে দিয়ে এসেছি। আর আজকে সেই ভাবাদিঘিতে ঠিকঠাকভাবে আমাকে ভিডিও করতে দিল না, আমার খুব খারাপ লাগলো। সো যাই হোক, ওখানে রেস্ট্রিকশন যেহেতু রয়েছে যে ভিডিও করা যাবে না, সেই জন্য করতে দেয়নি। সেটা নিয়ে বেশি মাথা ব্যথা করে লাভ নেই। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ পুকুর, একটা বিশাল বড় পুকুর। তো বন্ধুরা, এইটাই হচ্ছে হালদার পুকুর, মানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের পুকুর। এই হচ্ছে হালদার পুকুর বলছে এটাকে। আর একদম এর সোজা হচ্ছে মঠের প্রবেশ দুয়ার। চলো ভিতরে যাব। আমি ভিতরে প্রবেশ করেছিলাম, ভিতরে প্রবেশ করে ভিতরে তো ভিডিও করা অ্যালাউড নেই। আমি যেটা ভাবছিলাম সেটাই হলো। তো আমি এখন বাইরে চলে এসেছি, আর এখানেই আমার বাইকটা পার্কিং করা আছে। তো আমি একবার যাব ওই দিকটাতে, মানে যে দিকটা আর কি বিভিন্ন রকমের রুম রয়েছে, ওই দিকটা একবার ঘুরে আসবো। ওদিকে অনেক পুরানো কিছু বৃক্ষ রয়েছে, সেই গাছগুলো আমরা দেখে আসি। চলো, আমি ওইটাই ভাবছিলাম যে ভিতরে ভিডিও করতে পারবো কিনা। তো যেটা আমার ধারণা ছিল সেটাই সত্যি হলো। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে দুটো টাইম কিন্তু ভিডিও করার সুযোগ থাকে। এক নম্বর হচ্ছে দুর্গাপুজোর টাইমে, আর একটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথিতে। এই দুটো টাইম এখানে প্রচুর ক্রাউড হয়, প্রচুর ভিড় হয়। তো জন্মতিথি সামনেই চলে এসেছে মার্চ মাসে। এই দু টাইম কিন্তু এখানে ভিডিও করতে পারা যায়, আদার্স টাইমে কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউড নেই। সো ভালো, একদিক থেকে ভালো, খারাপ নয়। তো যাই হোক, খুব ভালো লাগলো ভিতরটা, খুব ঘুরে দেখলাম, খুব একটা শান্তিপ্রিয় জায়গা, খুব ভালো লাগবে।
দেখো তোমরা যদি এখানে নাইটে স্টে করতে চাও, দেখো আমি তুমিই বলছি, হয়তো অনেকে আছে আমার গুরুজন যারা আমার থেকে অনেক বয়সে বড়, তারা হয়তো আমার এই ভিডিওটা দেখতে পারে। যদি দেখো তো আমি আপনাদের কাছে আগে ক্ষমা প্রার্থী হচ্ছি। আমি তুমিই বলছি, যেহেতু আমার ব্লগ আমি তুমি বলে করি, তার কারণে তুমিই বলছি, কিছু মনে করবেন না। তো তোমরা যদি এখানে নাইট স্টে করতে চাও, তার জন্য এখানে কিন্তু বিভিন্ন রকমের রুম রয়েছে। আর জাস্ট এই গাছটাকে দেখো, কি সুন্দর লাগছে, কত পুরানো গাছ, বুঝতে পারছো? এরকম কিছু কিছু গাছ এইসব জায়গায় দেখা যায়, অনেক পুরানো। আর দেখো এখানে কিন্তু প্রচুর প্রচুর রুম রয়েছে থাকার জন্য। তো এখানে যারা কর্মকর্তা আছে, তাদের সঙ্গে, যারা ম্যানেজার বা যারা দায়িত্বে আছে, তাদের সঙ্গে কথা বলে এখানে রুম বুক করা যায়। আর এইখানে কিন্তু টয়লেট রয়েছে, পে অ্যান্ড ইউজ লেখাই আছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অনেক রুম রয়েছে, চাইলে এখানে রুম বুক করেও থাকা যেতে পারে রাত্রে, মানে নাইটে যদি স্টে করতে চাই তাহলে অবশ্যই করতে পারবে এখানে। দেখো কাকার চা করার স্টাইল খানা, একদম কারেন্ট চা তৈরি করে দিচ্ছে। এই নয় যে আগে থেকে করা আছে তারপরে দিচ্ছে, একদম সঙ্গে সঙ্গে রেডি। তো অবশ্যই তোমরা এখানে এলে কাকার চা ট্রাই করবে, একদম কারেন্ট রেডি, তাই তো, সঙ্গে সঙ্গে রেডি। ভালো লাগে সবাই, হ্যাঁ হ্যাঁ সবাই বলে ভালো হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপকারও আছে, সর্দির কাছে অবশ্যই অবশ্যই।